চতুর্থ পঞ্চমবার যদি আপনি লোকটার কাছে এসে কিছু চান, মুসলমান আমার তো মনে হয় সে রাগে তার ক্রোধ দমন করতে না পারার কারণে আপনার মুখে থুতু বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আর বেটা, তোমার মনে হয় কোনো শরম নাই? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে বারবার 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 চাবি, তোমাকে ধাক্কা দিবে, তোমাকে বেইজ্জতি করবে। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। বান্দা আমার কাছে শুধু চা, যতবার চাবি রে বান্দা, যতবার চাবি আমি আল্লাহ ততবার তোমার উপরে খুশি হয়ে যাব। মুসলমান বন্ধুরা রে আমার, চাবো তো চাবো একমাত্র মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। সেই কথাটাই তো বলছেন সূরাতুল ফাতিহার ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। দুনিয়ার মানুষেরা আজকে রং তামাশায় চলছে, রঙের দুনিয়াতে একেবারে এমন ভাবে ডুবে গেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে চাইতে হবে এটা ভুলে গেছে। তার পারিবারিক প্রবলেম, তার সমস্যার মধ্যে জর্জরিত, ঠিক আছে মানলাম। সামাজিকভাবে সে বর্তমান ক্রাইসিস পিরিয়ড পার করছে, সে অসুস্থতার মধ্যে আছে, তার স্ত্রীও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার একটা ছেলে পরীক্ষায় দেশে পরীক্ষায় ফেল করছে, সে ব্যবসা করছে, ব্যবসার ভিতরে ধস নেমে গেছে, হ্যাঁ। মিথ্যা মামলায় জর্জরিত হয়ে গেছেন, হ্যাঁ মানলাম। বলুন তো দেখি এই লোকটা কি অবস্থায় যদি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যায়, টাকার একটা বস্তা নিয়ে থানায় দৌড় পারে কি পারে না? মার এক দৌড়ান একটা নেতার কাছে, আর এক দৌড়ান এক নেতার কাছে, আর এক দৌড়ান এক নেতার কাছে, দুনিয়ার প্রবলেম সলভ করার জন্য। মুসলমান বন্ধু আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, বলুন তো প্রবলেম দেয় কে? অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? আপনার ব্যবসার বলতে লস করায় দেওয়া, ধস নামায় দেয় কে? পরীক্ষায় পাশ ফলের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বলুন তো দেখি সর্বপ্রথম আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? 2 রাকাত নামাজ আদায় করেন, মসজিদের ভিতরে যান, 2 রাকাত নামাজ আদায় করে মহান মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া এরপরে আল্লাহকে ডাক দেয়, বলেন আল্লাহ এই প্রবলেমের মধ্যে আছি গো আল্লাহ, এই সমস্যার মধ্যে আছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে বাঁচায় দাও।